Lesson agenda. Cartesian product. Cross join. Cartesian product. A Cartesian product is formed when a joint condition is omitted. যেখানে কোনো joint condition কাজ করবে না, a joint condition is invalid. All rows the first table are joined to all rows in the second table. আপনার ফার্স্ট টেবিলে যদি 10টা রো থাকে, ধরেন সেকেন্ড টেবিলেও 10টা রো আছে, তাহলে সে ডেটা রিটার্ন করবে হচ্ছে 100টা রো সে রিটার্ন করবে। কিভাবে? ফার্স্ট টেবিলে ধরেন 1 থেকে 10 পর্যন্ত রো আছে, আর সেকেন্ড টেবিলে রো আছে ধরেন 11 থেকে 20 পর্যন্ত। ফার্স্ট টেবিলে যে ফার্স্ট রো 1 কে সে সেকেন্ড টেবিলের 11 এর সাথে 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে ফার্স্ট রোটাকে সেকেন্ড টেবিলের 10টা রোর সাথে, আবার ফার্স্ট টেবিলের সেকেন্ড রোতে যাবে, সেকেন্ড রোতে গিয়ে সেকেন্ড রোকে আবার সেকেন্ড টেবিলের 11 12 13 এভাবে 20 পর্যন্ত। এইভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট জয়েন করে, এটাকে আবার ক্রস জয়েনও বলে থাকে। Always include valid join condition if you want to avoid a Cartesian product. Generating a Cartesian product. ওরা বলছে সাপোজ এমপ্লয়িজ টেবিলে 20 ডেটা আছে, ডিপার্টমেন্টস টেবিলে 8 ডেটা আছে, তাহলে রিটার্ন করবে 20 into 8 160 rows. Creating cross joins. The cross joins produce the cross product of two tables. This is also called Cartesian products between two tables. Select class name, department name from employees, cross join departments. এই দুই টেবিলের মধ্যে সকল প্রকার জয়েন কন্ডিশন অ্যাভয়েড করে সে একটা টেবিলের সাথে, একটা টেবিলে একটা রোর সাথে বাকি টেবিলের সব রোকে, আবার আরেকটা রোর সাথে বাকি টেবিলের সব রোকে জয়েন করে রিটার্ন করবে। এখন দেখেন, আমরা জানি এমপ্লয়িজ টেবিলে কয়টা ডেটা আছে, কত রো দেখাবে। আচ্ছা, আমি ক্যালকুলেটর দিয়ে আপনাকে বলে দেই। 107 into 27 2889 রোজ দেখাবে। দেখছেন, all rows with 2889 rows কিভাবে দুটো টেবিলের মধ্যে জয়েন করেছে, এখন আপনি বুঝতে পেরেছেন।